একটা অবাক করা তথ্য আপনাদেরকে দিয়ে যায় আজকে। যারা রাত জাগে বেশি আর যারা রাত জাগে না, দুইজনের মাঝে একটা পার্থক্য আছে না নাই? সায়েন্স এটা রিসার্চ করে পেয়েছে, যারা রাতের বেলা জাগে বেশি তাদের ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা লো হয়ে যায়। তারা চিন্তা যখন করে মাথার ব্রেইনে কোনো কাজ করে না, ঠিক কিনা? যারা রাত জাগে বেশি তাদের লাইফে কোনো বারাকাহ থাকে না, বরকত থাকে না। সায়েন্সের একটা তথ্য হচ্ছে এরকম, তারা একটা রিসার্চ করেছে, যারা রাত জাগে বেশি আর যারা রাতে আগে ঘুমায় দুইজনের মাঝে পার্থক্য তারা পেয়েছে যে যারা রাতে দেরি করে ঘুমায় তারা কোনো কাজে মন বসাতে পারে না। তারা যখনই কোনো কাজ করতে যায় বিরক্ত বোধ করে। ইভেন তাদের মাথার ব্রেইনের ভেতরে যে অংশটা মানুষের মস্তিষ্কের লেভেলকে বাড়াতে সাহায্য করে, যারা রাত জাগে বেশি এই শক্তি তাদের পরিপূর্ণ কমে যায়, ঠিক কিনা? এজন্য খেয়াল করে দেখবেন, যারা রাতে আগে আগে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা বা জামাত আদায় করে, এদের পুরো লাইফটাই বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সায়েন্সে কথা বলেছে, যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের ব্রেইনটা পরিষ্কার থাকে। তারা যখন কথা বলে সুন্দর করে কথা বলতে পারে। তারা যখন কোনো একটা কাজ করে দক্ষতার সাথে কাজ করে। তারা যখন কোনো একটা কাজে মনোযোগ দেয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাও, ভোরবেলা দ্রুত উঠে যাও, বরকত দিবে একজন, তিনি কে? ভোরবেলা উঠে রিজিকের তালাশ করো, ফজরের পরে রিজিকের ভেতরে বরকত দিয়ে দেয় একজন, তিনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন। এসে দেখলেন যে ভোরবেলা ফজরের পরের সময়ে সুবহে সাদেক, সকালবেলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য রাগান্বিত হলেন। তিনি বললেন, ফাতিমা তুমি এখন ঘুমাচ্ছ, ওঠো, কারণ ফজরের সময় যে ঘুমায় সে বরকত থেকে মাহরুম হয়ে যায়, ঠিক কিনা? ফজরে উঠবেন কলিজার টুকরা ভাইয়েরা, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন, রিজিকের কাছে বের হয়ে যাবেন, আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবে একজন, তিনি কে? ফজরে উঠবেন। ইভেন যে ব্যক্তি ফজরে ওঠে না আর যে ব্যক্তি ফজরে ওঠে, তাদের মাঝে আকাশ আর জমিনের পার্থক্য। কারণ বরকত যার লাইফে নাই তার লাইফে কিছুই নাই, ঠিক কিনা? রাসূল যখন যুদ্ধ করতেন, যুদ্ধের সময় রাসূল সেনাবাহিনীদেরকে শত্রু বাহিনী কোথায় আছে, কোন অবস্থায় তারা অবস্থান করছে, রাসূল মুকদ্দামাতুল জায়শ শত্রু বাহিনীকে অবজার্ভ করার জন্য সেনাবাহিনী পাঠাতেন। কোন সময় পাঠাতেন? হাদিসে এসেছে রাসূল ভোরবেলা পাঠাতেন। আর একটা হাদিসে এসেছে একজন ব্যক্তি ভোরবেলা উঠতো, ভোরবেলা ওঠার কারণে গরিব ছিল, ভোরবেলা ব্যবসা করত, রাতের বেলা টাইম মেইনটেইন করে ঘুমাতো, সেই ব্যক্তিটি অন্য ব্যক্তির তুলনায় খুব দ্রুত ধনী হয়ে গিয়েছে, অঢেল অঢেল সম্পদের মালিক হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা কারণ, ভোরবেলা আগে উঠে বরকত বেশি পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম নিয়ত করেন যে হুজুর আজ থেকে আমরা টাইম মেইনটেইন করে আগে আগে ঘুমিয়ে যাব এবং ভোরবেলা আগে আগে উঠে ফজরের নামাজটা আমরা বা জামাআত আদায় করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করা তৌফিক দান করুন। জোরে কোন আমিন।